স্পষ্ট বোঝা যায় না সন্তানটা দাদি বইলা ডাকি, মা বইলা ডাকি স্পষ্ট বোঝা যায় না। এরপরও মা বাবা দাদা দাদি বড় খুশি। অনিচ্ছাবশত স্পষ্ট বোঝা যায় না, সামান্য মায়া থাকার কারণে যদি সন্তানের প্রতি আপনার এত মায়া বেড়ে যায়, এত আনন্দ আত্মহারা হয়ে যান। আর যে আল্লাহ তাআলা এত দয়ালু, যে আল্লাহর এত দয়া, ওই শিশুটাকে যদি আল্লাহ নামের শিক্ষা দেন, আর সন্তানটা যদি বড় হইয়া যদি আল্লাহ নামের ডাকে জিকির করে, আল্লাহ তাআলা ডাক দেয় কয় বান্দা তোর মারে আমি আল্লাহ একটা গুণ মায়া তামাম পৃথিবীর সৃষ্টিকুলকে আমি আল্লাহ দিলাম, তোর দাদা দাদির সবাইয়ের গুণ মায়া থেকে আমি আল্লাহ বাইটা দিলাম। ওই মায়ার কারণে তোরে এত মায়া করি, এত আনন্দ উৎপাসিত হয়। আর আমি যে আল্লাহ 99 গুণ মায়া আমি আল্লাহ রাখলাম, সন্তানটা যখন নাকি আমি আল্লাহর আল্লাহ বইলা ডাক দেয়, আমি আল্লাহ কোটি কোটি গুণ বিনা হিসাবে খুশি হয়ে যা। তাইলে সন্তান যখন কথা বলা শিখবি, সন্তানকে সর্বপ্রথম আল্লাহ নামের শিক্ষা দিবেন। দেখা যাবে সন্তানটা আল্লাহ নামের শিক্ষা পাইয়া ভবিষ্যতে যখন তার গুনার চাহিদা হবে, ওই সময় গুনাহ করার মন চাবে না, জুলুম করার ইচ্ছা জাগবে আল্লাহ নামের ভয় ওই সন্তানের অন্তরে ঢুইকা যাবে, সন্তান কোনোদিন জুলুম করবে না। গত জমায় 3টি হকের কথা আলোচনা করেছিলাম, আর বলেছিলাম যে মা বাবা যদি সন্তানের কাছে ভালো আচরণ পেতে চায়, সদ্য ব্যবহার পেতে চায়, তাহলে সন্তানের যতগুলো হক আছে সবগুলো হককে মাতা পিতা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। মা বাবা যদি সন্তানের হকগুলো পরিপূর্ণভাবে আদায় করে না, তাহলে ওই সন্তান থেকে কি মাতা পিতা ভোগান্তির শিকার হতে হবে। তো 3 নম্বর হকের কথা আমরা বলেছিলাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কর্ণকুহরে দুনিয়ার কোনো আওয়াজ ঢোকার আগে তার ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। অর্থাৎ তার প্রাথমিক শিক্ষাটা হতে হবে, প্রাথমিক শ্রবণটা হতে হবে আল্লাহ পাকের জাত ও ইজ্জতের সিফতি নামের দ্বারা। ডান কানে আজান, বাম কানে ইকামত দ্বারা তার জীবনটা শুরু হয় পবিত্র নাম শোনার দ্বারা, এবং জীবনটা শুরু হয় পবিত্র জিন্দগি। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার পরে পরের যে হকটা সন্তান পাবে, সন্তানের বয়স যখন 8 দিনে উপনীত হবে, তখন সন্তানের সুন্দর একটা নাম রাখা। কি রাখা? সুন্দর একটা নাম রাখা। তবে ওই নামটা হতে হবে ইসলামিক কোরআন এবং হাদিস যে নামকে সমর্থন করে, এই প্রকারের কি একটা নাম হতে হবে। কিন্তু আজ আমরা সমাজে মুসলমানদের ছেলে মেয়েদের নাম এমন রাখা হয়, আপনি নাম শুনলে নির্ণয় করতে পারবেন না, নির্বাচন করতে পারবেন না যে লোকটা কি আসলে মুসলমান না হিন্দু। কারণ মুসলমানের নাম এমন নাম পাওয়া যায় যে নাম হিন্দুরও আছে, মুসলমানের নাম এমন নাম পাওয়া যায় যেই নাম খ্রিস্টানেরও আছে, মুসলমানের নাম এমন পাওয়া যায় ইহুদি বৌদ্ধদেরও আছে। মুসলমানের নাম আপনার সন্তান হয়েছে, আপনি নাম রাখবেন, লক্ষাধিক পয়গম্বর আছেন ওনাদের নামের সঙ্গে মিলিয়ে। মুসলমানের সন্তানের নাম হবে ওলি বুজুর্গদের
নামের সাথে মিলিয়ে ইসলাম ধর্ম যে অর্থকে সমর্থন করে এমন সমর্থিত ইসলাম সমর্থিত অর্থবোধক একটা নাম হতে হবে। কিন্তু নাম রাখিয়ে দেখা যায় আকাশ বাতাস রনি টনি তন্নি মুন্নি, এগুলা কিসের নাম? মুসলমানদের নাম নয়। ইসলাম এই নামগুলারে সাপোর্ট করে না এবং এগুলার অর্থ কি? অর্থবোধক নয়। মুসলমানের সন্তানের নাম রাখে দেখা যায় এমন নাম যেই নামের অর্থ হয় কুকুরের আদরের কুকুরের বাচ্চা। তাহলে যেই ছেলেটার নামের অর্থ হইল আদরের কুকুরের বাচ্চা, নামেরও তো একটা আসর আছে, কি বলেন? নাই। এমনি তো নাম রাখি যে সাহাবাই কেরামের সঙ্গে নাম মিলিয়ে রাখলে হাসরের ময়দানে হযরত আবু বকরকে ডাক দিলে আবু বকর ওইটা দাঁড়াবে। নবীর নামের সঙ্গে নাম রাখলে পরে ওই নামে যারা আছে তারা উঠে দাঁড়াবে। এই গুণ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। তাহলে ওই গুণ যদি আল্লাহ তাআলা মাফ করতে পারে, যেই নামের অর্থটা ইসলাম সমর্থন করে না, ওই নামের উপরও কি একটা আসর থাকবে। যেই নামের অর্থ হয় কুকুরের কি আদরের কুকুরের বাচ্চা, তাহলে নামের আসর কুকুরের যে আলামতগুলো আছে, যে আচরণগুলো আছে, 100% না বা 5% হইল কি তার আমলে নেবে এবং এর আসর করবে। আর বাস্তবে কি দেখবেন যে সন্তানদের নামগুলা এরকম অর্থবোধক নয়, ইসলাম সমর্থন করে না, তাদের কৃষ্টি কালচার আচার আচরণের মধ্যে ঘাটতি আছে। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সুন্দর একটা 7 দিনের দিন কি রাখা? ইসলাম অর্থবোধক সমর্থিত একটা নাম রাখা। এরপরে 7 দিনের দিন মাথার চুলগুলা মন দিয়ে চুল সম পরিমাণ যদি তৌফিক থাকে স্বর্ণ কিংবা রূপা, এই চুল যতটুকু হবে এর ওজন পরিমাণ আল্লাহর রাস্তায় কি স্বর্ণ এবং রূপা সদকা করে দেওয়া। এই 7 দিনের দিনে যদি সম্ভব হয়, ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা ছাগল দ্বারা কি করা? আকিকা করা। কিন্তু এই আকিকাটাও আমরা সমাজে আজ বিজনেসে পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়ে গেছে? বিজনেসে পরিণত হয়ে গেছে। হয়তো আপনাদের এলাকা নাই, বিভিন্ন জায়গায় আছে। কেমন বিজনেস? 7 দিনের দিন ছাগল আইনা জবাই কইরা আকিকা করব, আর আত্মীয় স্বজনের কাছে আশা থাকবে কিছু কি মালিয়তের। ওইদিকে সেন্টারের মতন একটা প্যান্ডেল সাজায় আকিকার অনুষ্ঠান, আর গেটের সামনে টেবিল একটা বসাই দিয়েছে খাতা কলম দিয়ে। কোরআন হাদিস কোনো দিন এই আকিকাকে সমর্থন করে না। আকিকা হবে সুন্নত তরিকায়। কুরবানি কইরা কোনোদিনকে টাকা নিছেন? কি বলেন? টাকা নিছেন? কুরবানি কইরা রান্না বান্না কইরা খাওয়ায়া কোনোদিন খাতা নিয়ে কলম নিয়ে টেবিল নিয়ে বসছেন? তাহলে আকিকা কইরা কেন বসবেন? এটা আকিকা সুন্নত পালনের নামে যেন একটা ব্যবসা তৈরি হয়ে গেছে। যারা এই নিয়ত নিয়ে আকিকা করেন তাদের আকিকা সহি হয়নি। আপনি তো আকিকা করবেন সুন্নত পালনের জন্য, কিন্তু আপনি খাতা টেবিল নিয়ে বসাই দিলেন, এর মানে তো আপনার সুন্নত নয়। আপনার কি 15,000 টাকা খরচ করলেন, দেখা যায় 30,000 টাকা ওঠে। মোটামুটি ব্যবসার মধ্যে কি আছে? লাভ আছে। এলে এই ধরনের আকিকা সহি হবে না। তারপরে সন্তান যখন একটু বড় হবে, কথাবার্তা বলা শুরু করবে, পরে সন্তানের যে হকটা, ওই হকটা হলো সন্তান কথাবার্তা বলা শুরু করলে তার জবানের মধ্যে আল্লাহ তাআলার পবিত্র নামের শিক্ষা দেওয়া। কি দেওয়া? পবিত্র নামের শিক্ষা দেওয়া। যেই সন্তান শুরুতেই কাজে শিক্ষা পাবে, ওই শিক্ষার উপরে সন্তানরা গড়ে উঠবে। সন্তান যখন কথা বলা শুরু করে, সন্তানকে নবী বলি সর্বপ্রথম তাকে আল্লাহর নামের শিক্ষা দাও, লা শরীক জাত ইজ্জতের শিক্ষা দাও। কিন্তু আমরা সমাজে দেখবেন আল্লাহর নামের শিক্ষা দেওয়া হয় নাই,
একটু কথাবার্তা যখন বলতে পারি, তার মুখ দিয়ে ফেনা যখন বের হয়, মা বাবা ফুফু দাদা দাদিরা বলে কয় বুবু বইলা ডাকতেছে। কি বইলা ডাকতেছে? বুবু বইলা ডাকতেছে, আব্বু বইলা ডাকতেছে। একটু কথাবার্তা যখন বলার সুযোগ হয়, মায়ের শিক্ষা দেয় আব্বু বলা ডাকার জন্য, বাবা শিক্ষা দেয় মা বলা ডাকার জন্য, ফুফুরা শিক্ষা দেয় দাদা দাদি বলা ডাকার জন্য। কিন্তু সন্তানের এটা হক নয়। মা বাবা সে ভবিষ্যতে বলতে পারবে। সন্তান যখন কথা বলা শিখতে পারে, সন্তান যখন জবানটা তার খুলে যায়, তাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামের শিক্ষা দিবেন। ওই শিক্ষাটা দিলে আপনার ফায়দা কি হবে? মা এবং বাবাকে সন্তান যদি অনিচ্ছা বশত যদি মা এবং বাবা বলে ডাক দেয়, ইচ্ছা করে নয় অনিচ্ছা বশত যদি ডাক দেয়, দেখবেন তো ওই মা বাবা বড় খুশি হয়ে যায় যে সন্তান আম্মু আব্বু ডাকতেছে। মুখ দেওয়া ফেনা বাইর হয়, সন্তানে করেও ভাষা তার স্পষ্ট বোঝা যায় না। কই দেখো সন্তান কি ডাকতেছে, বুবু বইলা ডাকতেছে, দাদা বইলা ডাকতেছে, আনন্দে আত্মহারা হয়ে যায়। স্পষ্ট বোঝা যায় না সন্তানটা দাদি বইলা ডাকি, মা বইলা ডাকি, স্পষ্ট বোঝা যায় না। এরপরও মা বাবা দাদা দাদি বড় খুশি। অনিচ্ছাবশত স্পষ্ট বোঝা যায় না। সামান্য মায়া থাকার কারণে যদি সন্তানের প্রতি আপনার এত মায়া বেড়ে যায়, এত আনন্দ আত্মহারা হয়ে যান। আর যে আল্লাহ তাআলা এত দয়ালু, যে আল্লাহর এত দয়া, ওই শিশুটাকে যদি আল্লাহ নামের শিক্ষা দেন, আর সন্তানটা যদি বড় হইয়া যদি আল্লাহ নামের ডাকে জিকির করে, আল্লাহ তাআলা ডাক দেয় কয় বান্দা তোর মারে আমি আল্লাহ একটা গুণ মায়া তামাম পৃথিবীর সৃষ্টিকুলকে আমি আল্লাহ দিলাম, তোর দাদা দাদির সবাইয়ের গুণ মায়া থেকে আমি আল্লাহ বাইটা দিলাম। ওই মায়ার কারণে তোরে এত মায়া করি, এত আনন্দ উৎপাসিত হয়। আর আমি যে আল্লাহ 99 গুণ মায়া আমি আল্লাহ রাখলাম, সন্তানটা যখন নাকি আমি আল্লাহর আল্লাহ বইলা ডাক দেয়, আমি আল্লাহ কোটি কোটি গুণ বিনা হিসাবে খুশি হয়ে যা। তাইলে সন্তান যখন কথা বলা শিখবি, সন্তানকে সর্বপ্রথম আল্লাহ নামের শিক্ষা দিবেন। দেখা যাবে সন্তানটা আল্লাহ নামের শিক্ষা পাইয়া ভবিষ্যতে যখন তার গুনার চাহিদা হবে, ওই সময় গুনাহ করার মন চাবে না, জুলুম করার ইচ্ছা জাগবে আল্লাহ নামের ভয়। ওই সন্তানের অন্তরে ঢুইকা যাবে, সন্তান কোনোদিন জুলুম করবে না। এরপরে সন্তান যখন আরেকটু বড় হয়ে যাবে, সন্তানের হক হলো সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। কিন্তু আমরা কোরআন শিক্ষা দেই নাই, আমরা শিক্ষা দেই হাট্টি মাটিম টিম, তারা পারে মাটি ডিম, তাদের খাড়া দুটো শিং, হাট্টি মাটিম টিম। সন্তানকে সর্বপ্রথম মিথ্যার আশ্রয় দিলাম, মিথ্যা শিক্ষা দিলাম। ওই সন্তান বড় হয়ে মিথ্যাবাদী হবে না তো সত্যবাদী হবে নাকি? আমরা তো ছোটবেলা থেকে সন্তানকে কি দিই? মিথ্যা শিক্ষা দিই। সন্তান কান্না করলে বাইরে এসে দেখবেন আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়। চাঁদ কি মামা হয়? কি কন? চাঁদ কি মামা হয়? তাহলে সন্তানকে কি শিক্ষা দিলেন? ভুল শিক্ষা দিলেন। ওই সন্তান যখন নাকি একটু বড় হবে, সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিবেন কোরআনের শিক্ষা। ওই কোরআন শিক্ষা যখন সন্তান পাবে, কোরআনের আমল যখন তার ভিতরে নিবি, ওই মা বাবা কোনোদিন সন্তান থেকে অবাধ্য আচরণ পাবে না। মুসলমানের সন্তানের সবচাইতে বড় হাতিয়ার যেটা, এটা হলো কোরআনের শিক্ষা। খ্রিস্টানেরা, ইহুদিরা, ইংরেজরা এক সময় উপমহাদেশের ভিতরে ঢুকছিল। কোটি কোটি টাকা ওই
মুসলমানদের উপর, মুসলমানদের কাছে ব্যয় করেছে ইসলাম থেকে সরিয়ে রাখার জন্য, ঈমান ধ্বংস করার জন্য। কিন্তু হাজার চেষ্টা প্রচেষ্টার পরেও মুসলমানের সন্তানদেরকে ইসলাম থেকে তারা সরাইতে পারে না। কিন্তু তারা গবেষণা করা দেখলো যে সরানোর না সরাইবার কারণটা কি। এত কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করলাম, এত কোটি কোটি টাকা ব্যয় করলাম, কিন্তু তাদেরকে ইসলাম থেকে সরাইতে পারি নাই, ইসলামের কোনো ক্ষতি করতে পারি নাই। গবেষণা কইরা দেখলো একটাই পথ, তাদেরকে সকালবেলা মক্তবের কোরআন পড়া বন্ধ করতে হবে। ইসলামের মূল হাতিয়ার, মুসলমানদের এক নম্বরের হাতিয়ার হলো কোরআন। ওই কোরআনের শিক্ষা দীক্ষা যদি মুসলমানের সন্তানদেরকে যদি দূরে সরানো যায়, তাহলে ইসলামের ভিতরে সবচাইতে ক্ষতিকারক আমরা হইতে পারব। এজন্যই দেখবেন তো আজ ইহুদি খ্রিস্টানেরা তারা দেখছে মুসলমানের সন্তানেরা ফজরের পরে কোরআন শিখতে যায়। ওই কোরআন শিক্ষা থেকে ফেরানোর জন্য আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু কইরা দিছে, যার নাম হলো কিন্ডারগার্টেন স্কুল। কি স্কুল? কিন্ডারগার্টেন। প্রাথমিক শিক্ষায় বাংলাদেশের যে বিদ্যালয়গুলো আছে, সরকারি বিদ্যালয়গুলো, এগুলোতে ক্লাস হয় কয়টায়? 10টা থেকে। আর কিন্ডারগার্টেনে ক্লাস হয় কয়টায়? ফজরের পর থেকে। কয়টা থেকে? ফজরের পর থেকে। ওই ইহুদি খ্রিস্টানেরা গবেষণা করে দেখলো মুসলমানের সন্তান ফজরের নামাজের পর কোরআন শিখতে যায়। ওই সময় যদি আমরা কিন্ডারগার্টেন একটা স্কুল যদি খুলে দেই, মুসলমানের সন্তান আর মাদ্রাসায় যাবে না, মক্তবে যাইতে পারবে না। আর দেখবেন বড় বড় লেকচার লেখা দেয়, বিজ্ঞপ্তি দেওয়া দেয়, কিন্ডারগার্টেন স্কুলে পড়লে ইন্টারন্যাশনাল ভাষা শেখা যায়। ইংরেজি ভাষা যদি না শিখতে পারে সন্তান মূর্খ হবে, বিদেশ বাড়িতে যাইয়া চলতে পারবে না। আমরা সমাজের মা বাবা এত বোকা হয়ে গেছি, ওই লেকচার দেখা মা আর বাবা যুক্তি করে ওই ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি ভাষা যদি শিখতে না পারে, ইটালি যাইতে পারবে না, বাহিরের রাষ্ট্রে যাইয়া কথা বলতে পারবে না, ভবিষ্যৎ তার সফল হবে না। ওই সন্তানটারে মক্তবের পড়াবাদ দিয়া দেখা যায় কিন্ডারগার্টেন স্কুলে পাঠায়। যেই ছেলেকে কোরআনের শিক্ষা বাদ দিয়া কিন্ডারগার্টেন স্কুলে পাঠাইলেন, আর যে স্কুলগুলোর মধ্যে এমন এমন কবিতা শিক্ষা দেওয়া হয় যে কবিতাগুলার অর্থেরও মিল নাই, শব্দেরও মিল নাই, শুধু মিথ্যায় ভরা। কই হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটি সিং, তারা মারতে পারেনি। আচ্ছা, ডিম দেওয়ানেওয়ালা পশু আজ পর্যন্ত কেউ দেখছেন যে তাদের শিং আছে? যে সমস্ত পশুর শিং আছে, এই সমস্ত পশু ডিম দিতে দেখছেন আপনারা? কি বলেন? তাইলে কি ধরনের কবিতা শিক্ষা দিই আমরা? মুসলমান সরল মারা মুসলমানদেরকে তারা এমন ভাবে ইসলাম থেকে দূরে সরাইতেছে, সামান্য লোভ দেখাইয়া আমরা তা বুঝতে পারি নাই। ওই ইংরেজদের আরো কিছু জিনিস আছে, ব্রাক। কি ব্রাকে? পুরুষদেরকে লেনদেন দেয় না, মহিলারা যাওয়া লাগে। কারা যাওয়া লাগে? মহিলারা যাওয়া লাগে। কিছু স্বার্থ দেখায়। ইংরেজেরা চিন্তা করেছে মুসলমানদের মা বোনদেরকে যদি ব্যাপার দাইলাম হইতে হয়, তাহলে কিছু স্বার্থ দেখাতে হবে। পুরুষদেরকে লেন দেয় না, মহিলারা যাইতে হয়, ফটো উঠাইতে হয়। মহিলারা গেলে ওই লেনদেন আর কি ভাড়া না বাধা পড়ে না। বছরে বছরে গরু দেয়, মাগনাই দিয়ে দেয়, মরলে পরে নাকি এগুলো মাফ হয়ে যায়। স্বার্থ মনে করতেছেন যে মাপ দেয়া দেয়, মনে হয় বহু স্বার্থ আমরা দিতেছে। ভাই, দুনিয়ার স্বার্থ দিতেছে, আখিরাতের স্বার্থ নষ্ট করে দিতেছে। আজ আপনার একটা গরু দিতেছি, সামান্য কিছু জিনিসপত্র দিতেছে। এমন একটা সময় আসবে ইহুদি খ্রিস্টান ব্রাক সংস্থারা আইসা আপনার গলা চিপা দিয়ে ধরবে, ওই দিন কথা বলার সুযোগ পাবেন না। আপনার সন্তানকে ব্রাকের রূপে রূপান্তরিত যখন করবি, সন্তান আইসা আপনার গলা চিপা দিয়া ধরবি, ওই
কোনো কথা বলতে পারবেন না, কারণ আপনি ব্রাকের টাকা খাইছেন, ব্রাকের সম্পদ খাইছেন। এরপরে সন্তানের বয়স যখন 7 হয়ে যায়, ওই সন্তানকে নবী বলেন তাকে নামাজের শিক্ষা দাও। কিন্তু আমরা সমাজে দেখবেন কিছু কিছু মুসল্লিরা আছে, মাসআলা হলো সন্তান প্রস্রাব পায়খানার কথা বলতে পারি, এমন যদি সুযোগ্য সন্তান হয়, প্রস্রাব করলে সে বলতে পারে যে বাবা প্রস্রাব করবো, এই ছেলেটাকে মসজিদে আনো। কিন্তু দেখবেন কিছু কিছু মুসল্লিরা আছে, সন্তান হাতে যদি ছোট ছোট বাচ্চারা মুসল্লি কি মসজিদে আসলে পরে তাদের গাজলা উঠে যায়। ওই সন্তানটা যদি 4 বছরের সময় মসজিদে না আসতে পারে, 5, 6, 7 বছরে যদি তাকে মসজিদে আসার শিক্ষা না দেন, 14 বছর যখন হয়ে যাবে তাকে দড়িদা বাইন্দাও মসজিদে আনতে পারবেন না। 4 বছর থেকে যদি নামাজের শিক্ষা দেন, নবী বলছেন 7 বছরের আগে তাকে নামাজের শিক্ষা দাও। 7 বছর পেরিয়ে তার বয়স যখন 10 হয়ে যাবে, নামাজ যদি না পড়ে তাকে বেদ দ্বারা আঘাত করো। সন্তানকে 7 বছরের সময় নামাজের শিক্ষা দেবে, 7 হয়ে গেছে নামাজ পড়ে না, তাকে কি বেদ দ্বারা আঘাত করে নামাজ আনতে হবে। কিন্তু কয়জন মা বাবা এই হকটা সন্তানের আদায় করলেন? 7 বছরের সময় তাকে নামাজের শিক্ষা দিচ্ছেন কিনা চিন্তা করেন। 10 বছরের সময় সন্তান যখন নামাজে আসে নাই, তাকে কয়দিন বেদ দ্বারা আঘাত করছেন, হাত দ্বারা আঘাত করছেন, তাইলে তার হক সে পাই না। 7 বছরের সময় নামাজের শিক্ষা পাওয়ার কথা ছিল মা এবং বাবার কাছে, ওই নামাজের শিক্ষাটা সে পাইল না। 10 বছরের সময় নামাজে না আসলে বেতের দ্বারা শাসনের অধিকার মা বাবার ছিল, ওই শাসনটাও করলেন না। তাহলে ওই সন্তান বড় হইয়া অ্যাবাকুর ট্যাবলেট করে হবে না, তো যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে।